নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বাবা কথা বলে, নামের গুণে খোড়া মানুষ হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে এই হরি নামের দায়িকা শক্তিতে। তবে মা কীর্তন শুনলে হবে না, তরকারি বানাতে পারো, সবজি তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ। লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। তাহলে লবণের খবরটা কেন এলো? চোখের জল যদি কারো মুখে যায় দেখবেন নোনা ভাব, চোখের জল লবণ। তরকারিতে লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। কীর্তন গাইলে হবে না, ভজন করলে হবে না, শুনলে হবে না। ওই লবণ রূপী চোখের জল মাঝে মাঝে তার চরণে দিতে হবে। আরে যদি তুমি মাঝে মাঝে তার চরণে লবণ রূপী চোখের জলে দিতে পারো, তোমার নরজন্ম ধন্য হবে। যদি কৃষ্ণ বলে কাঁদিতে পারো, নরজন্মে ধন্য হবে। আসলে ফিরে আসেন লীলায়। সন্দীপনী মনির ঘরে সেবা হয়ে গেল। সেবার পরে চারজন বৈষ্ণব বলছে আমরা এবার আসি, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ। এবার আসি, দাঁড়াও। কে তুমি? আরে অন্য কেউ নয়, আমি তো সাধারণ একজন বৈষ্ণব। তুমি বৈষ্ণব? তুমি যেদিন আমার ঘরে এলে, বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে রইল 19টা চিহ্ন। তোমার কথা বলবার সময় বাইর হলো নরীর গন্ধ, অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ। সত্যি করে বলো তুমি কে? থাকতে পারলো না। নারদ মুনি বলছে প্রভু তুমি তো ভক্তকে কৃপা করবে বলে এসেছো, তাহলে দাঁড়িয়ে আছো কেন? দেখাও তোমার স্বরূপ, তোমার ওই চরণে আমার একবার দেখাও, তোমার স্বরূপ দেখাও। আসতে এইবার সন্দীপনী মনে স্ত্রী মহামায়া ছুটে এসেছে। প্রভু আমি জানি তুমি কে, তাহলে ওই রূপে নয়, তুমি একবার যুগল রূপে দাঁড়াও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নিজ রূপ ধারণ করলো। মহামায়া সন্দীপনী মণি তাদের একমাত্র পুত্র বটু নয়ন ভরে ভগবানের যুগল দর্শন করলেন। মায়েরা আজকে লীলা শুনে কি শিখলাম? প্রকৃত যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, তাহলে এই জগৎ সংসারে ভগবানকেও লাভ করা যায়। বোবা মানুষ কথা বলবে, কোনো মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায় সে আবার হেঁটে চলবে। আরে বাবা আমরা চুরি করবো, এ তো অপরাধ, এ তো অন্যায়। বাবা চুরি করা মহাপাপ কে বলল? শোনো বাবা, এই জগতে অতিথির জন্য যদি কেউ চুরি করে তাতে পাপ হয় না। অতিথি মানে নারায়ণের সমান, আর যেই না নারায়ণের জন্য চুরি করব এতে কোনো পাপ হবে না। বাবা ছেলে দুজনে মিলে গেল মুদি দোকান চুরি করতে। সময় হলো ভোরের বেলা, আর ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে দোকানের পিছনে গর্ত করে প্রবেশ করলো দোকানের ভিতরে। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। গর্ত দিয়ে বেরিয়ে এসে বলছে বাবা চিন্তা করো না, চলো বাড়িতে গিয়ে অতিথি সেবা দেব। বাবা বলছে হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, তাই জানা বাবা একটু কৃপা করে একটু মুখশুদ্ধি দিয়া। আবার প্রবেশ করলো বটু দোকানের ভিতরে, আর পানের থালাতে দেখে না একটা হরিতকি পড়ে আছে। সবে হরিতকিটা হাত দেওয়া, আর ওদিকে ভগবান স্বপ্ন দিচ্ছে দোকানদার ঘরে ঘুমাচ্ছে। দোকানদার অমন করে কালে নিদ্রায় ঘুমায় না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন
10 মিনিট একটু মিলনটা করতে দেন, মিলন করতে দেন একটু 10 মিনিট। এইবার যেই না বাবা আজকের এসে দাঁড়িয়েছে, দোকানদারের ঘুম ভেঙে গেল আর হরিতুকিটা নিয়ে যেতে যাবে। যেই না বাবা আজকে ছোট্ট ছেলেটা পিছনে যেই না সবেমাত্র হরিতুকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা বের করেছে, সঙ্গে সঙ্গে দোকানের ভিতরে পাটা আছে, দোকানদার এসে পা দুটোকে চেপে জড়িয়ে ধরে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়েছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, আয় তুই বেরিয়ে আয়। বাবা তুমি যাও, আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। খোকা আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে যাস না, চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবি, আজ তুই সেটাই করলি। বাবা একটা কথা বলবো। কি কথা? শোনো না, যাতে কেউ জানতে না পারে, কেউ বুঝতে না পারে, এই যে আমি ধরা পড়ে গেছি না, একটা কাজ করো, ওই যে অস্ত্রটা দিয়ে গর্ত করেছিলে, ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটা ছেদন করে নিয়ে চলে যাও। কি বলবি? আমি বাবা হয়ে তোর মাথাটা কাটবো? কি করে বলতে পারবি? বাবা একটা কাজ করো, আমার মাথাটা কেটে নিয়ে যদি চলে যাও, কেউ তো বুঝতে পারবে না আমি চোর, তুমি আমার বাবা। ওরে জগতে কোনো বাবা মা পারে না ছেলের মাথা কাটতে। কে বলেছে? মহাভারতে দাতা কর্ণ করেনি? নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা দিয়েছিল, আর আজকে তুমি সেটাই করবে। আজকে বাবা কি করেছে? যে অস্ত্র দিয়ে গর্ত করেছিল, অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তান, আর ওই একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই মস্তকটাকে ছেদন করে দিল, দেহটা ঘরের ভিতরে আর মাথাটা বাইরে কেটে পড়ে গেল। বাবা তাড়াতাড়ি করে ছেলের মাথাটা পুটলিতে করে বেঁধে ওই যমুনার জলে ফেলে দিয়েছে। আর যখনই যমুনার জলে ফেলে দিল, সঙ্গে সঙ্গে বাবা এদিকে দোকানদাররা পা ধরে টেনে দেহটা বস্তা বন্দি করেছে। এই মনে হয় ডাকাতের সর্দাররা এর গলা কেটে নিয়ে চলে গেছে। চল সময় থাকতে থাকতে দেহটা যমুনায় ফেলে দিল। বাবা মাথাটা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। এদিকে শান্তিবনী মনি রন্ধন করে বৈষ্ণব সেবা দিলেন। বৈষ্ণব সেবায় বলছে, একটা কথা বলবো। যেই না বলেছে বাবা নয়নে বাড়ি, ভগবান রূপী অতিথি বলছে, শোনো ভোর হব হব ভাব, আর একটুই পরে ভোর, চলো স্নানটা করে আসি। কারণ ভগবান জানে স্নানে যাব, আর যমুনার ঘাটে ছেলের দেহটা আর মাথাটা তো ভাসছে, ছেলের দেহটাকে বাঁচাতে হবে, মাথাটাকে বাঁচাতে হবে। বাবাকে নিয়ে যমুনার ঘাটে গেলেন। আর যমুনার ঘাটে গিয়ে যেই না দাঁড়িয়েছে, ছেলের দেহটা মাথাটা ভাসছে। প্রশ্ন করলো, বলো তো মুনিবর, এই ছেলের দেহটা কার? এক বাক্যে বলেছিল, ওটা আমার দেহ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, তুমি কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা। ভোলানাথ পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনিও পাচ্ছে না।
তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পারলো না, আর কে বাকি আছে মা? কে বাকি আছে? নারদ। এইবার নারদকে বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। আর নারদের স্বভাবটা কি গো? হটে মোটা গাই মধু কইটবে ভাত গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি মুরারি মধু কইটবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কাঞ্চন হর বৈকুণ্ঠ পাবন। হরি মুরারি হরি মুরারি মুরারি নিতাই গৌর হরি বল। মধু কইটবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে দেহটা মাথাটা যেই না এক জায়গা করেছে আঠার মতো কাটতে গেছে। থাকো, আমি বুঝতে পেরেছি। এই যে আজকের আমার যেই না আমি হাতটা দিলাম জোড়া লেগে গেল কেন, এটা আমি বুঝতে পেরেছি। প্রভু ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা যেমন জলে ভেসেছিল, আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগেছে। প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসব। কোথায় যাচ্ছ? বলে আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। সে কে? সেই মর্তধামের মা, জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে গেছে। মা সবে উত্তরটা পেলাম। কি পেয়েছো বাবা? প্রকৃত যদি কীর্তন শোনার মতো শোনা যায়, গাবার মতো গাওয়া যায়, যে সিরিয়াল হয় আধ ঘন্টা হয়, পুরোপুরি হয়, বিজ্ঞাপন হয়, মানে মোট কতক্ষণ হয়? 15 মিনিট। 15 মিনিট। আর 15 মিনিট অ্যাডভার্টাইজ আমাদের দেখতে হবে। ইচ্ছা না থাকলে ও সিরিয়ালটা জমে উঠেছে, দুম করে বাদ ফেলে দিবে। হয় কি না? হয় তো। আচ্ছা মা, এতক্ষণ কীর্তন গাইছি, 10 মিনিট একটু অ্যাডভার্টাইজ দেব কেমন? এই কথা বলার কারণ কি? সিরিয়ালটা চালাচ্ছে ওই কোম্পানিগুলো, যাদের অ্যাডভার্টাইজ দেখো ইচ্ছা না থাকলেও দেখতে হয়। কেন? ওই কোম্পানিগুলো তো চালাচ্ছে। ঠিক তদ্রূপ এতক্ষণ কীর্তন হচ্ছে কালকে থেকে, মানে এতক্ষণ এত সময় ধরে কীর্তন হচ্ছে, যে কোম্পানিগুলো চালাচ্ছে, মানে আমার কমিটি দাদা ভাই, ওদের জন্য আমি 10 মিনিট একটু চেয়ে নেব। কারণ আমার বাঁশি বেজে গেছে, 12টা বাজবো, 5 মিনিট বাকি। 8টার সময় এসেছি, কতক্ষণ হলো দেখো। হরি বল। তাহলে একটু শুনে নাও। এই যে হরিবাসরটা তৈরি যারা করেছেন, হরিনাম যজ্ঞের জন্য কিছু অর্থের তো প্রয়োজন হয়, আপনারা জানেন। আপনাদের চরণে আমার নিবেদন, আমার কমিটি দাদা ভাইদের বলছি, আপনারা আসেন একটু আমার কাছে। আপনারা আমার ভক্তিমতী মায়েদের কাছে যান। যেহেতু কিছু নিলে কিছু দিতে হয়। দেখেন এত কিছু আমার কমিটি দাদা ভাইরা ভেবেছে, কিন্তু এই যে শুধু শুধু চলে যাবেন, সব বিফল হয়ে যাবে, কিচ্ছু হবে না। যদি সবাই যতজন আছি যদি 1 টাকা করেও দিই বাবা, তাও অনেক। কারণ আমার আছে বলে আমি কীর্তন করাবো, হবে না। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে গৌর গোবিন্দ নয়। দাঁড়ে দাঁড়ে গিয়ে আঁচল পেতে বাবা ভিক্ষা করতে হবে। যা পাবে সেইটুকু আমার গোবিন্দ সেবায় লাগাতে হবে, ভগবত সেবায় লাগাতে হবে, ভক্ত সেবায় লাগাতে হবে। তারপর তোমার ওই প্রসাদ আমার প্রভু গ্রহণ করবে। তার জন্য আপনাদের চরণে আমার এই কমিটি দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, প্রত্যেকে দেবেন। আর আমি তো রোজ রোজ আসি না মা, তবু আপনাদের কাছে আমি একটু ভিক্ষা আঁচল পাতলাম। তবে একটা কথা, অল্প অল্প নয়, আমার জন্য নয়, আমার জন্য নয়, অল্প অল্প নয়। যদি কেউ পারেন 500, এতজন ভক্ত আছেন, আমি আশা করব আমার জন্য নয়, আমার প্রভু সেবার জন্য অন্তত একজন দাদা ভাই বা দিদি ভাই 500 টাকা আমার গোবিন্দ সেবায় দেবেন। কারণ আমার এই যে ইউটিউব করছে ভাইরা,
এরা তো দুদিন পরেই ছাড়বে, তখন আমার সঙ্গে সঙ্গে তার নামটা উঠবে যে গাজীপুরে এমন একজন ভক্ত আছে যে ভক্ত সেবার জন্য অন্তত কিছু দিয়েছে। এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। আমি আর বেশিক্ষণ নয়, অন্তত 12টা 15 পর্যন্ত থাকবো। তো যতক্ষণ আছি 15 মিনিট একটু ভাবতে দিলাম, কারণ অনেকটা টাকার ব্যাপার তো ভাবতে দিলাম। তো আপনারা কৃপা করে যদি কেউ পারে, আমি তার নাম ঠিকানা আমার হৃদয়ে যতটুকু ভক্তি আছে আমার রাধারানীর চরণে দেব। এতজন দাদা ভাই ভাইরা আছে, কেউ কি একজন নেই অন্তত 500 টাকা ভগবত সেবায় একটু দান করবেন? যদি কেউ থাকে কৃপা করে অন্তত আমার কাছে আসবেন। একটু উলুধ্বনি ভাইরা প্রেম সে দুজন। আচ্ছা, কি নাম? বেশ, উপানন্দ মাইতি আর হেমন্ত মণ্ডল। দেখেছেন, এই হচ্ছে রাধারানীর কৃপা। অবশ্যই তাদের উপরে কৃপার বর্ষণ হবে, কারণ আমি একটা চেয়েছি, আমি দুটো চাই না। চেয়েছি কি না? তাহলে এখানেই প্রমাণ হয়ে গেল আমার রাধারানী কত কৃপাময়ী, কত করুণাময়ী। কারণ একটা চেয়েছি, দুটো চলে এলো। আমার দুই দাদা ভাই দিয়েছেন। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, এই ভগবত সেবায় যারা দিলেন, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। আমার কমিটি দাদা ভাইদের বলবো, আপনারা একটু আসেন ভিক্ষা ঝোলা নিয়ে। অমাইরা তাহলে 500 চেয়েছি, চলে এলে দেখো দুটো। অমা আর 1000 হবে না? না, আমি জোর চাপাচ্ছি না। হরি বল। বেশ বেশ বেশ। কি নাম দিদি ভাই? নাম বলতে ইচ্ছা নয়, অনিচ্ছুক। যাই হোক, তবু তো আপনারা দেখলেন দিদি ভাইকে 500 টাকা দিয়েছেন আমার ভগবত সেবার জন্য, আমার রাধা মাধবের সেবার কাজে। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। মনে রেখো মা, কৃপা করে যেমন দ্রৌপদী একটু বসনের বিনিময়ে শত শত বসন পেয়েছিল, আজকের যে দাদা ভাই দিদি ভাইরা আমার ভগবত সেবায় নিঃস্বার্থভাবে দিয়েছেন, আমার বিশ্বাস কোনো না কোনো কালে কোনো সময় আমার ভগবান এত কিছু দেবে যে বাড়িতে রাখবার জায়গা থাকবে না। পিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। বিশ্বজিৎ দা, তুমি ভিক্ষায় বেরিয়ে যাও, টাইম কম। নাম বলতে অনিচ্ছুক, 100 টাকা দিয়েছেন এক দিদি ভাই। আশীর্বাদ করব যেন রাধারানীর চরণ প্রাপ্তি পায়। হরি বল। কি নাম দাদা ভাই? রথীন্দ্র, রথীন্দ্র বর্মন। যাই হোক, আমার দাদা ভাই আমার ভগবত সেবার জন্য 500 টাকা দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। সৌমদীপ মণ্ডল 50 টাকা দিয়েছেন আমার ভগবত সেবার জন্য। আশীর্বাদ করি যেন কৃষ্ণ ভক্ত হয়। কি নাম দিদি ভাই? বিশ্বজিৎ দা, তুমি বেরিয়ে যাও। নাম বলতে চাইছি না। নাম বলতে অনিচ্ছুক, 200 টাকা দিয়েছেন ভগবত সেবায় আমার রাধারানীর যেন কৃপা বর্ষণ হয়। ওড়না নিয়ে ভিক্ষাটা করে না, ওড়না নিয়ে ভিক্ষাটা করতে বলো, টাইম চলে যাচ্ছে তো, তখন গন্ডগোল হবে তো, বলে দিলাম তো, বেরোবে তো। হ্যাঁ, রাধে যান, সবার কাছে যান। আর এক ভক্ত 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। কি নাম? নবনীতা সামন্ত। যাই হোক, বড় হয়ে কৃষ্ণ ভক্ত হোক। 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। কি নাম দিদি ভাই? নাম বলতে অনিচ্ছুক, 100 টাকা দিয়েছেন ভগবত সেবা। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা নদী যত সহচরী গো, যত সহচরী। আস্তে, সবাই দেখি যাওয়ার সময় হাত ধরে তোলো তো দেখি একবার সবাই। পদ্মের পাতা হে পাতা ইচ্ছে কথা
গাছের পাতায় পাতায় দিচ্ছে গরতালি গো গাছের পাতায় পাতায় দিচ্ছে গরতালি কেন দাসে মানে রানা চরণ মাধুরী গো চরণ মাধুরী আস্তে আমায়রা চলে তো যাব সবাই একটু আমার সঙ্গে গাইবে সবাই গাইবে বেশ দু হাতে তুলে বলি রে কৃষ্ণ না